তো গাইস সিয়া কয়েনটাতে একটা ফিউচার ট্রেড করেছিলাম, এন্ট্রি নিয়েছিলাম। এন্ট্রি নেওয়ার পর আমার টার্গেটের দিকেই যাচ্ছিল, বাট ফাইনালি আমার এসএল হিট করে দিয়েছে। এবং এসএল হিট করে দেওয়ার পরই মাত্র কয়েকটা ক্যান্ডেলের মধ্যে আমার টার্গেটও আবার হিট করে দিয়েছে। আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমি টোটাল $1:24 মতো লস বুক করে নিয়েছি। তো এই ভিডিওতেই আমি আপনাদেরকে দেখিয়ে দেব যে আমি ঠিক কোথায় এন্ট্রি নিয়েছিলাম, কোথায় আমার এসএল ছিল এবং কোথায় টার্গেট ছিল, এবং সেই সঙ্গে আমরা এটাও দেখে নেব যে ঠিক কীরকমভাবে প্রথমে আমার এসএল হিট করে দেন আমার টার্গেট হিট করেছে। তো চলুন আপনাদেরকে এই ভিডিওতে এক্সপ্লেন করে দিই। তার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। আর ভিডিওটি দেখে যদি একটু হলেও হেল্পফুল বলে মনে হয়ে থাকে তো ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। তো গাইস আমি সিয়া কয়েনের চার্টে চলে এসেছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এই লেভেলে এন্ট্রি ছিল, এখানে এসএল ছিল অ্যান্ড এই লেভেলে টার্গেট ছিল। তো এরপর আমি আপনাদেরকে অল ডিটেলস এক্সপ্লেন করার আগে দেখে নেব যে ঠিক কীরকমভাবে প্রথমে আমার এসএল হিট করে আমার টার্গেট হিট করেছে। তো এখানে দেখলেন যে মার্কেটে প্রথমে আমার এন্ট্রি হয়েছে। এন্ট্রি হওয়ার পরে কিন্তু মার্কেট আমার সাইডেই যাচ্ছিল অ্যান্ড এখানে যেহেতু রেসিস্ট্যান্স ছিল তো সেক্ষেত্রে কি হয়েছে যে রেসিস্ট্যান্সকে ব্রেক করেছিল, বাট ব্রেক করার পরও কিন্তু সেলার্স প্রাইসকে নিচের দিকে নামানোর চেষ্টা করছিল। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়েছে। তো এখানে দেখলেন যে প্রথমে এন্ট্রি হওয়ার পর মার্কেট আমার সাইডে যাচ্ছিল, দেন এখানে যে রেসিস্ট্যান্স ছিল মার্কেট কিন্তু এই রেসিস্ট্যান্সকে রেসপেক্ট দিয়ে দিয়েছে এবং রেসপেক্ট দেওয়ার পরপর কয়েকটা ক্যান্ডেল ডাউন ট্রেন্ডে মুভ নিয়েছে এবং এখান থেকে একেবারেই আমার কিন্তু এসএল হিট করে দিয়েছে। ওকে, তো এরপর আমরা দেখে নেব যে এসএল হিট করার পর মার্কেট কি রিয়াকশান দিয়েছে। তো গাইস এখানে দেখলেন যে প্রথমে মার্কেটে আমার এসএল হিট করেছে এবং একেবারে এসএল হিট করেছে পিন পয়েন্টে, মানে যেখানে আমার এসএল ছিল ঠিক ওই লেভেলে এসএল হিট করেই মার্কেটে জাস্ট কয়েকটা ক্যান্ডেলে এত বড় মুভ দিয়েছে যে মার্কেট আমার টার্গেট পর্যন্ত চলে গিয়েছে এবং এখানে টার্গেট হিট করেছে। যদি আমার এটা এসএল হিট না করতো বা এখানে যদি এসএল আমার কিছুটা নিচে থাকতো তাহলে হিট করতো না এবং এখান থেকে আমি কিন্তু প্রফিট বুক করে নিতাম, বাট এখানে কিন্তু একেবারে এসএল হিট করেই আমার টার্গেট হিট করে দিয়েছে। তো এরপর আমরা এক্সপ্লেন করে দেবো যে ঠিক কী দেখে আমি এখানে এন্ট্রি নিয়েছিলাম। এখানে দেখতে পাচ্ছেন যে সিম্পল রুলস মেনেই এন্ট্রি নেওয়া হয়েছিল। এখানে মার্কেটে যদি প্রিভিয়াস সাপোর্টের কথা বলি, এখানে সাপোর্ট ছিল অ্যান্ড এখানে সাপোর্ট ছিল, দেন এখান থেকে সেলার্স প্রথমে ব্রেক করেছে, মানে এই যে সাপোর্টের এরিয়া এগুলো হচ্ছে বায়ার্স কিন্তু হেভিলি পরিমাণ অ্যাক্টিভ ছিল এবং এখান থেকে বায়ার্স বারবার চেষ্টা করেছে আপসাইডে মোমেন্টাম দেওয়ার। ফাইনালি এখানে সেলার্স প্রাইসকে ব্রেক করেছে অ্যান্ড এখান থেকে যেটা ঘটেছে যে যেহেতু সেলার্স প্রাইসকে ব্রেক করেছে তো এটা হচ্ছে সেলার্সের এরিয়া। তো এরপর বায়ার্স আবারও চেষ্টা করেছিল এবং আপসাইডে মোমেন্টাম দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু এটা যদি একেবারে আপসাইডে যেত তাহলে পসিবিলিটি ছিল যে খুব ইজিলিভাবে সেলার্স আবারও প্রাইসকে ডাউন সাইডে নামানোর চেষ্টা করতে পারতো, এত দূর পর্যন্ত ইজিলি আসতে পারতো। বাট এখানে যেটা ঘটেছে যে এটা হচ্ছে সেলার্সের এরিয়া, তো এখান থেকে প্রাইস এত দূরই গেছে এবং এখান থেকে রিটেস্ট করে আবারও কিন্তু আপসাইডে মোমেন্টাম দিয়েছিল। তো এই হিসাবে আমার প্ল্যানিং কী ছিল যে মার্কেট যেহেতু একেবারে পুরো আপসাইডে ফুল মুডে যেতে পারেনি তো সেক্ষেত্রে এত দূর তো আসবে না, এত দূর আসার পসিবিলিটি অনেক কম থাকবে এবং সেই ক্ষেত্রে মার্কেট যখন এখানে কনসলিডেশন করছিল তখন আমার একটা প্রেডিকশন ছিল যে মার্কেট যেহেতু এই আপসাইডটা খুব বড় মোমেন্টাম দিতে পারেনি তো এত দূর পর্যন্ত, মানে এই যে নেক্সট যে স্ট্রাকচার লেভেল আছে এই স্ট্রাকচার লেভেল পর্যন্ত চলে যেতে পারে। সেই কারণের জন্য আমি এইখানে এন্ট্রি নিয়েছিলাম, এখানে এন্ট্রি প্ল্যান ছিল আমার। এত দূর পর্যন্ত এসএল ছিল, আমার এসএল ছোটোই থাকে বিশেষ করে, তো সেক্ষেত্রে আমার টার্গেট বড় ছিল এবং রিস্ক রিওয়ার্ডও মোটামুটি ভালোই ছিল। এখানে যদি রিস্ক রিওয়ার্ডের কথা বলি তো 1:4 উপরে কিন্তু রিস্ক রিওয়ার্ড ছিল। তো সেই হিসেবে আমার প্ল্যান ছিল যে মার্কেটে যদি এখানে এন্ট্রি নিই তাহলে এখান থেকে একটা আপসাইডে মোমেন্টাম দেবে, বাট এখানে যেটা ঘটেছে যে এন্ট্রি নেওয়ার পর মার্কেট কিছুটা কনসলিডেশনে চলে গিয়েছিল অ্যান্ড এখান থেকেই কিন্তু মার্কেট প্রথমে ডাউন সাইডে মোমেন্টাম দিয়েছে, আমার এসএল হিট করেছে, তারপরে কিন্তু আমার টার্গেটের দিকে গেছে। তো আপনারা দেখলেন যে কীরকমভাবে আমার এখানে
এন্ট্রি নেওয়ার পর মার্কেট এসএল হিট করে এখানে টার্গেটে গেছে। তো এখানে বেশিরভাগ ট্রেডার্সের যে প্রবলেমটা হয় এটা হচ্ছে সাইকোলজি প্রবলেম হয়। ধরুন আপনি এখানে এন্ট্রি নিলেন, এন্ট্রি নেওয়ার পর আপনার একেবারে পিন পয়েন্টে এসএল হিট করেই যদি টার্গেট হিট করে না, তখন সেক্ষেত্রে মাইন্ড ঠিক থাকে না। কারণ আপনি যাই রিস্ক নিন না কেন, তো সেক্ষেত্রে আপনার নিশ্চয়ই টার্গেট একটা ডিসাইড ছিল। আমার এখানে যে এসএল ছিল $1:24 মতো এসএল ছিল, এবং আমার যে টার্গেট ছিল সেটা হচ্ছে $6 মতো। তো আমার এসএল হিট করে যখন টার্গেট হিট করে, তো সেক্ষেত্রে কীরকম মাইন্ড প্রবলেম হয় আপনি ভাবুন। এক্ষেত্রে আমার অ্যামাউন্টের পরিমাণ তো কম ছিল, বাট যদি অ্যামাউন্টের পরিমাণ বেশি থাকতো তাহলে সাইকোলজি প্রবলেমটা আরও বেশিই হতো। তো এই যে সাইকোলজি প্রবলেমটা হয়, এই সাইকোলজি প্রবলেমটা বিশেষ করে পড়ে নিউ ট্রেডার্সদের মধ্যে। আর যারা প্রো ট্রেডার্স বা যারা এখানে এক্সপিরিয়েন্স গেইন করেছে তাদের মধ্যে এই সাইকোলজি প্রবলেমটা হয় না, কারণ তাদের মধ্যে এটা নর্মাল একটা ব্যাপার চলে আসে। এবং যারা নিউ ট্রেডার্স তারা কিন্তু তাদের মাইন্ডকে অ্যাকসেপ্ট করতে পারে না যে আমার এসএল হিট করে কি করে টার্গেট হিট করলো, এবং সেক্ষেত্রে তাদের মধ্যে এখানে ওভার ট্রেড চলে আসে, উল্টোপাল্টা জায়গায় ট্রেড করে ফেলে। তো সেক্ষেত্রে আরও এক্সট্রা তারা কিন্তু লস করে ফেলে। আর এই টাইমে তাদের সাইকোলজি প্রবলেম যখনই স্টার্ট হয়ে যায়, তারা কিন্তু উল্টোপাল্টা জায়গায় ট্রেড নিতে শুরু করে দেয়, এবং সেক্ষেত্রে তাদের যে লসের যে ডিফাইন যেটা ছিল, যে তাদের হয়তো লসের লিমিট ছিল 1:24, এর বেশি যেমন আমি লস নেব না। তো ঠিক আছে, এখানে এই লস নিয়ে আমি কিন্তু এখানে এক্সিট করে নিলাম। কিন্তু যারা নিউ ট্রেডার্স তাদের মধ্যে এই লসটা ডিসাইড থাকলেও তারা এক্সট্রা অনেকগুলো ট্রেডের জন্য, মানে তারা ওভার ট্রেড করার ফলে হয়তো দেখা গেল যে সেদিনে হয়তো $10 মতো লস করে ফেললো, যেখানে তাদের এই লসটা ডিসাইড ছিল। তো এইটাই হচ্ছে হয়, এবং এখান থেকে টাইম স্পেন্ড করার পর আস্তে আস্তে এক্সপিরিয়েন্স করার পর এগুলো সবই কন্ট্রোলে চলে আসে, তখন এগুলো আর প্রবলেম কিন্তু দেখা দেয় না। তো গাইস, আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। পরবর্তীতে আমি আবারও যখন ট্রেড নেব তখন আমি আপনাদেরকে এন্ট্রি, এসএল, টার্গেট এভরিথিং শেয়ার করার চেষ্টা করব চ্যাটের মাধ্যমে। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন। বাই বাই গাইস।